না কিন্তু আমি খুব নোংরা, আগে খুন্তি ছেড়ে দেবেন। আর সম্পর্ক কাটিয়ে ফেলেছি, আর নিন্দা করতে পারবেন না, বোনের নিন্দা কোনো পিন জেনারেটের দরকার নেই। এমন লঙ্কা আজকে দেবো না, কালকে বাহাতের কাজ করার সময় টের পাবে। ভালো ডিপ্রেশনেই মরে যাবো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে হলো সানডে। আজকে সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে মুষলধারে যে বৃষ্টি হচ্ছে তা কিন্তু নয়, কিন্তু একটুও বৃষ্টি থামিনি, একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে ঠিক এইরকম একটা ওয়েদার আজকে। আর এই সপ্তাহে যেহেতু দুদিন মাটন খেয়ে ফেলেছি, তো আজকে আর কোনো মাটন হবে না। কদিন পর পুজোর আগে এমনি সবাই ডায়েট করে রোগা হওয়ার জন্য, আর আমরা বুঝেছেন দরকার নেই বাবার। তারপরে একটা জামাও গায়ে হবে না, বাজে লাগবে দেখতে, কী দরকার। তাই আজকে মাটন থেকে ছুটি নিয়েছি, আজকে নো মাটন, আজকে হবে চিকেন। আর আজকে সকাল থেকে আমার মেজাজটা কেমন খিটখিটে হয়ে রয়েছে, কিচ্ছু করতেও ইচ্ছা করছে না, কিছু বলতেও ইচ্ছে করছে না, কেমন একটা অস্বস্তি মার্কা। যাকে এখন চলুন বাজারের ব্যাগটা দেখা যাক। তো এই তো হলো বন্ধু বাজারের ব্যাগ। এখানে রয়েছে আলু, পেঁয়াজ, আদা, রসুন। এখানে রয়েছে এক ফালি কুমড়ো, আর হয়েছে মির্চি, কাঁচা লঙ্কা, আর হচ্ছে অসময়ে ধনে পাতা। কি করতে যেটা এনেছে আমি জানি না, কিন্তু নিয়ে এসছে যাকে। আর রয়েছে কয়েকটা বেগুন, তার মধ্যে এই বেগুনটা তো লোককে ফ্রিতে দিলেও হয়তো লোকে নেবে না। আমারে যদি কেউ বলে যে এই বেগুনটা তোমাকে আমি ফ্রিতে দিচ্ছি, ও আমাকেও যদি বলে যে তোমার ফ্রিতে দিচ্ছি তুমি নিয়ে যাও, তাও আমি এই বেগুনটা নেবো না। বেগুনটা চেহারা দেখুন, দেখছেন, লোকে সেই চিপতে চুপসে গেছে। যাকে আর এই বেগুনগুলো ভালো, এই যে ভালো কয়েকটা বেগুন আছে, বেগুন। আর রয়েছে পুঁই শাক, কুমড়ো দেখানো হয়ে গেছে। আর এই হচ্ছে পুঁই শাক, এই হচ্ছে আজকের বাজার, বুঝেছেন। আর টমেটো তো আগেই দেখালাম, এই যে টমেটো প্লাস্টিকে। এই বাজার দিয়ে এখন যে কি রান্না হবে আদৌ আমি ভেবে পাচ্ছি না, দেখেছেন। এই হচ্ছে আমাদের বাজারের ছিরি। তো যাকে চলুন রান্না বান্না শুরু করি। হ্যালো ফ্রেন্ড, শুভ সন্ধ্যা। আর দুপুরবেলা কিন্তু আমি রান্না করিনি, রান্না থেকে আমি দুপুরবেলা ছুটি নিয়ে নিয়েছিলাম। মা শুধু ডাল সিদ্ধ করেছিল, তাই দিয়ে দুপুরবেলা হয়ে গেছে। ফাঁকি মেরে দিয়েছি আজকে আমি, পুরো ফাঁকি। শরীরটা আজকে সবাই একটু সুস্থ হয়েছে, তো আজকে আমি একটু ফ্রি লাইফ কাটিয়েছি। কিন্তু তা বলে এখন আমাকে ফ্রি নিলে হবে না, এখন আমাকে যেতে হবে রান্নাঘরে, কারণ চিকেন আমার জন্য ওয়েট করছে। আমাকে রাত্রিবেলা বানাতে হবে চিকেনের ঝোল, অবশ্যই বানাতে হবে, তাহলে সানডেটা কিন্তু আর সানডে থাকবে না। তাই সানডেটাকে সানডে রাখতে গেলে কি করতে হবে? চিকেনের ঝোল। কি করতে হবে? করতে হবে। কি করতে হবে না? আর আমরা কিন্তু খাবো এখন ফুচকা। মেয়ে, আমি বাড়ি ছিলাম না, ভাইয়ের সাথে একটু বেরিয়েছিলাম, আর মেয়ে কিন্তু ফুচকা নিয়ে রেখেছে, খায়নি কিন্তু, না খেয়েছিস, ও নিজে 10 টাকার খেয়ে রেখেছে, নিজে 10 টাকার খেয়ে আবার 20 টাকা নিয়ে রেখেছে। 30 টাকা নিয়েছে, পুরে বাবা, তার মানে 50 টাকার বিল করে ফেলেছে ফুচকার দোকানে। ও কি মজা গাইস, হাততালি। তুমিও খেয়েছো ফুচকা? ও নেন, ফুচকা খেয়েছে কিন্তু, ঠিক আছে। তা যাকে আমার জন্য ফুচকা নিয়ে রেখেছে। আবার অবিকে এখন ফোন করলাম, সবে ফুচকাটা খেতে বসছিলাম,
ফোন করে বললাম ফুচকা মেয়ে নিয়ে রেখেছে, তুমি কি খাবে? বলছে হ্যাঁ আমি যাচ্ছি। কেন বাবা? বলতে পারতো তো খাবো না, আমরা খেয়ে নিতাম। সে যাক গে, অভিজিৎ কিন্তু আবার আমার ভিডিও দেখে, পরে কিন্তু মনে মনে কষ্ট করবে। আমি তো আড্ডা মারলাম, আমি তো আড্ডা মেরেছি, কিন্তু আমি তোকে বলে এসেছিলাম তুমি আসবি। তাহলে আমাকে তো একদিনে ফ্রিতে খাওয়ানো উচিত এই ফুচকার দাদাটারে। কি আমি হদিস দিয়েছিলাম এই পাড়ায় ঢোকার কথা, এই রাস্তায় আসার কথা, আর এর জন্য হচ্ছে আজকে এত টাকার ফুচকা বিক্রি হলো। ও মা, প্রথমটা নিজে খাবো না বলে শুধু দাও শুধু দাও। আমি নিজের জন্য বানাচ্ছি, বলছে শুধু দাও। আমি জল দিয়ে খাবো, কোথায় অপেক্ষা করে বসে আছে এতক্ষণ। চলে এসেছি রান্নাঘরে, আর অভি কিন্তু সকালবেলায় মাংস নিয়ে এসেছিল। আমি যদি সকালবেলা মাংসটা এমনি ফ্রিজে না ঢুকিয়ে একটুখানি ম্যারিনেট করে রাখতাম, তাহলে চিকেনটা খেতে অনেকটাই টেস্ট লাগতো। বাট ওই যে সকালবেলা আমাকে আলিস্যতে পেয়েছিল, কিচ্ছু করতে ইচ্ছে করছিল না, কোনো রকমে ধুয়ে ফ্রিজে পাচার করে দিয়েছিলাম। এখন এটাকে আমি লবণ, হলুদ আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এখন ম্যারিনেট করে ওই পেঁয়াজ আদা রসুনগুলো ছাড়াতে যেটুখানি টাইম, সেটুখানি টাইমে থাক। কিন্তু এই ম্যারিনেশনটা যদি আমি সকালবেলা করে রাখতাম, তাহলে আমার সময়টাও বাঁচতো আর খেতেও টেস্টি হতো। সে যাকে, এখনই ম্যারিনেট আমি করব। हो गया, मैरिनेशन हो गया। হাত মোছার কাপড়, টাওয়াল ফাওয়ালের ব্যবস্থা করতে পারিনি, কাপড় চলে যাবে এতেই। এই যে চিকেন রান্না করতে আমার যা যা মানে পেঁয়াজ আদা রসুন টমেটো আলু লঙ্কা যা যা লাগবে, আদা রসুন সব কিছু আমি কেটে নিয়ে নিয়েছি। আর এগুলো এখন বাটবো, শিলনোড়ায় আমাকে বাটতে হবে, বাটার পরে রান্না বসিয়ে দেবো। আর চিকেনের ঝোল কি শেয়ার করব, চিকেনের ঝোল করতে বাড়ির বাচ্চারাও পারে, তো আমিও ঠিক সেইভাবেই চিকেনের ঝোল করব। তো তোমাদের সাথে শেয়ার করব না, শুধু দেখাবো। চলো, আজকে নর্মাল চিকেন মানে চিকেনের ঝোলের স্পেশাল আইটেম হচ্ছে এইটা, অসময়ের ধনেপাতা। অভি নিয়ে এসছে অসময়ের ধনেপাতা। এখন এই ধনেপাতাটা আমি আজকে চিকেনে দেব। যখন শীতকালে গাদা গাদা ধনেপাতা পাওয়া যায়, তখন কিন্তু চিকেনে ধনেপাতা দিতে ইচ্ছা করে না, কিন্তু এখন এটা অসময়ের জিনিস, অনেক দাম কিন্তু এটা, তাই এটাকে আজকে আমি দেব চিকেনে। আর বাকিটা কিভাবে আমি ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বহুত দাম বাবা এরকম। কর্তামশাই যদি বাই চান্স বাজার দিয়ে এনে ফেলে, নষ্ট করবেন না, কিভাবে যে ফ্রিজের মধ্যে রাখবেন সেটা আজকে আমি দেখাবো। চলো, চিকেনের ঝোল বানানোর জন্য প্রথমে আলুগুলোকে আমি একটু ভেজে নেব। তাই কড়াইতে গ্যাস অন করে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি তেল। এবার তার মধ্যে চলে যাবে আলু। মাংসে আলু না হলে জমে না, তো আলু তেলের মধ্যে লাফ মারবে এখন। আর আমার কিন্তু গরম তেলের মধ্যে কিছু দিতে খুব ভয় লাগে, বাই চান্স যদি ছিটকে এসে হাতে লাগে, আর এর জন্য দূরে দিই, মানে দূর থেকে ছাড়ি আরো উল্টে হাতে এসে থাকে। আজকে কিন্তু আমি আস্তে আস্তে দেবো। এই খুন্তিটা আগে কড়ার মধ্যে দিয়ে দেব, তাহলে তেলের থেকে আমার হাতটা একটু দূরে থাকবে। এইবার ছাড়বো আলু। যারা আপনারা আমার মতো তেলে কিছু ছাড়তে ভয় পান, আগে খুন্তি ছেড়ে দেবেন,
তারপর তার উপর আস্তে আস্তে জিনিস দেবেন, পটাশ করে এসে আপনার হাতে লাগবে না। আর আমার এই জায়গাটা একটুখানি বেশি ছোট, তার জন্য একটুখানি অগোছালো টাইপের দেখতে লাগে, যদিও একটু অগোছালো আছে, কারণ এরকম টাইপের রান্নাঘরগুলো না ওই কি যেন হয় না, মডিউলার না থাকলে ঠিক গোছানো যায় না। আর আমি এখনো অতটা ব্যবস্থা করে উঠতে পারিনি, কারণ বাড়িটা তো আমাদের সবে সবে হয়েছে, তো ভবিষ্যতে সেই ব্যবস্থা করে ফেলতে পারার করে ফেললে হয়তো রান্নাঘরটা আপনাদের চোখে এতটাও অগোছানো লাগবে না। তার আগে একটু মানিয়ে নেবেন, হ্যাঁ? বলবেন না কিন্তু আমি খুব নোংরা, আমার মনে কষ্ট লাগবে। আমি কি করব, আমি পারি না তা। আর আমার এই কাটাকুটি বাটাবাটি দেখেও আপনি বলবেন না যে এইভাবে কাটাকুটি করে না, এইভাবে বাটাবাটি করে না। আমি কিন্তু রান্নাতেও খুব কাঁচা, আমি কিন্তু শিখছি এখনো। আমি শুধু আপনাদের এই কারণেই দেখাই যাতে আমার ভুল ত্রুটি হলে আপনারা বলে দিতে পারেন। আমি কিন্তু আপনাদের শেখাই না, অত ক্ষমতা আমার নেই বাবা, আমি নিজেই পারি না এখনো, আপনাদের কি শেখাবো? আমি কিন্তু সরল মনে আমার সব বদনাম আপনাদের করে দিচ্ছি, তবে তা বলে কিন্তু আপনারা করবেন না, হ্যাঁ? আপনারা আমাকে একটু উৎসাহ দেবেন। আর আমি ভুলভ্রান্তি করলে আপনারা তো অবশ্যই সেটা শুধরে দেবেন বা বলবেন এটা এখানে রেখো না, ওটা ওই করো না, কিন্তু নিন্দা করবেন না, হ্যাঁ? আমি আপনাদের ছোট বোনের মতো, সম্পর্ক বাতিয়ে ফেলেছি, আর নিন্দা করতে পারবেন না, বোনের নিন্দা। হ্যাঁ বন্ধু, আর আমার যে কোনো ভুল ত্রুটি অবশ্যই কিন্তু আপনারা নিজের মনে করে সংশোধন করে দেবেন, তাহলে ভবিষ্যতে আমিও অনেক কিছু শিখতে পারবো। আমি কিন্তু চাই আপনাদের সবার থেকে অনেক কিছু শিখতে। আপনারা যদি নিজের মনে করে আমাকে না বলেন, তাহলে হয়তো অনেক কিছুই আমার কাছে অজানা থেকে যাবে। পেঁয়াজটা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব হচ্ছে আদা রসুনের পেস্ট, যে আদা রসুনটা আমি শিলনোড়ায় বেটেছি। আর আমার হাতে জ্বালা যাতে না দেয় তার জন্য আমি এটা দিয়ে টান দিই। ক্রেডিট কার্ড, লোকে টাকা তুললে আমি মশলা তুলি। এইটা যদি ব্যাংকের লোক দেখে যে ক্রেডিট কার্ড দিয়ে আমি তুলছি মশলা, কেমন হবে? এইসব জিনিস বাবা আমার লাগে না, খুব হ্যাপার জিনিস এইসব। মশলা তোলার জন্য পারফেক্ট। আমাকে এটা ব্যাংক থেকে দিয়েছে, কিছু না কিছু তো কাজে লাগাতেই হবে, কাজে লাগিয়ে দিয়েছি। ব্যাংক থেকে একদিন ফোন করেছিল, আপনি ক্রেডিট কার্ডটা ইউজ করেন না, এই না, পিন জেনারেট নেই, ওই নেই। কোনো পিন জেনারেটর দরকার নেই, মশলা তো। আমার এইসব কিস্তি দেখলে ব্যাংকের লোক হাত ফেল করবে, হ্যাঁ ক্রেডিট কার্ড দিয়ে মশলা তোলেন। আপনাদেরও যদি কোনো সময় মনে হয় চিকেনটা ম্যারিনেট করা দরকার কিন্তু হাতে সময় নেই, এই পেঁয়াজ আদা রসুন আলু কাটার আগে অন্তত ম্যারিনেট করে রেখে দেবেন। দেখুন আমার কিন্তু এইসব ম্যারিনেট করে জোগাড়জান্তি করতে করতে 30 মিনিট হয়ে গেছে। এই সময় নেই কোনো সময় ভাববেন না, যে সময়টা আছে সেই সময়টাকেই কাজে লাগান, দেখবেন সেই সময়ই আপনার স্বাদ দেবে। এই যে আমার স্বাদ দিয়ে দিয়েছে চিকেন, হ্যাপি ম্যারিনেট হয়েছে কিন্তু।
কড়ায় চিকেন ঝাপ মেরেছে কড়ায়, কথা জড়িয়ে যাচ্ছে, বলছি কড়ায় কড়ায় কড়ায়। আর ফোনটারে এমন মগডালে টাঙিয়েছি, আমি এত লম্বা মানুষ তো, আমার ফোন নিতে পারছে না, কেটে বাদ দিয়ে দিচ্ছে মাথা, ওই জন্য পাটা একটুখানি নিচু করে দেয়। ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে অবির সাথে দোকানে, ছেলে দোকানদারি করছে। থাকলে কি বলুন তো, 10 বার এতক্ষণ এসে ফোনটা কখন নিয়ে চলে যাবে। ফোনের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু এই যে ট্রাইপডটায় ফোনটা লাগানো, এটা হচ্ছে ওর লাঠি, এটা দিয়েও দিদিকে পেটায়। এইটা কখন ছিনিয়ে নিয়ে চলে যাবে, এই হচ্ছে ওর। এবার এর মধ্যে দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো। অভি বলে দিয়েছে একটু ঝাল ঝাল করে রান্না করতে, কাঁচা লঙ্কা দিয়েছি অতগুলো, তারপরেও দেবো লঙ্কার গুঁড়ো। এমন লঙ্কা আজকে দেবো না, কালকে বাহাতের কাজ করার সময় টের পাবে। ঝাল দেওয়া বেশি দেবো না, আমারও খেতে হবে। অভি বলেছে আজকে মাংসটা একটু ঝাল ঝাল করে কষিয়ে রান্না করবে। তারপরে ওর ঝালের চটে আমি হরিবোল হয়ে যাব, দরকার নেই, যেটুকানি সয় সেটুকানি দিই। আর এই রান্না করার সময় 14 বার এই হাত ধুতে ধুতে আর হচ্ছে কিছু করে আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে যাই। এই করতে করতে কোন দিন দেখবেন আমার হাতে হাজা পড়ে গেছে। করোনা থেকে এই রোগটা আমার ধরেছে, কিছু হলেই হাতে হ্যান্ড ওয়াশ, কিছু হলেই হাতে হ্যান্ড ওয়াশ, কিছু হলেই হাতে হ্যান্ড ওয়াশ। মানে হ্যান্ড ওয়াশটা আমার সঙ্গী হয়ে গেছে, বড় একটা সঙ্গী হচ্ছে আমার হ্যান্ড ওয়াশ। সারাদিনে মানে আমাকে যদি কেউ বলে 50 বার হ্যান্ড ওয়াশ দিতে, আমি কিন্তু ক্লান্ত হবো না। কিন্তু কেউ যদি আমাকে বলে যে তুমি আজকে হাতে হ্যান্ড ওয়াশ দেবে না, সেদিনকে আমি ডিপ্রেশনেই মরে যাব। এটা আমার করোনার সঙ্গী হ্যান্ড ওয়াশ। অভি মাঝে মাঝে অবাক হয়ে যায়, বলে এই তো 3টে হ্যান্ড ওয়াশ আনলাম, এর মধ্যেই শেষ। আরে আমি খাই নাকি হ্যান্ড ওয়াশ, হাতেই তো দিই, কিরাম হাতে দাও, আনতে পারি না শেষ, হ্যান্ড ওয়াশ শেষ, দুদিন অন্তর হ্যান্ড ওয়াশ নেই, দুদিন অন্তর হ্যান্ড ওয়াশ নেই। কি করবো বন্ধু, আমি প্রচন্ড হাতে হ্যান্ড ওয়াশ দিই, হাতের রেখা উঠে যাচ্ছে আমার হ্যান্ড ওয়াশ দিতে দিতে। করোনা চলে গেছে বাবার বাড়ি, আমার এখনো হ্যান্ড ওয়াশ দেওয়া। আর এই রান্না করতে করতে 14 বার হাত ধোবো, আর হাত কোথায় মুছবো, এই করতে করতে আমি যখন রান্নাঘর থেকে রান্না করে বেরোই, আমার নাইটির এই 2 সাইড পুরো ভিজে যায়, পুরো ভিজে যায়। মা তো দেখলেই রাগ করে যে তোর তো কাপড় রয়েছে, তুই কেন নাইটিতে মুছিস। আমার মনেই থাকে না কাপড়ের পাতাটা মুছবো কি। হ্যাঁ, আমার মনে পড়ে নাইটি আছে, নাইটিতে মুছি, আমার দোষ, বোঝে না এরা। রান্না আজকে করছি দেখুন না, খুন্তি নাড়াচ্ছি আপনাদের দেখাবো বলে, খুন্তি নাড়াতে নাড়াতে আজকে হাতের কবজা ব্যথা করতে, তাও আমি আজকে খুন্তি নাড়া বন্ধ করবো, দেখাচ্ছি না। এই যদি না দেখাতাম এখন আমি ঢেকে ওই সোফায় গিয়ে বসে একটুখানি ফোন ঘেটে নিতাম, কিন্তু আপনাদের দেখাচ্ছি, দেখাতে হবে আমি কত ভালো না রান্না করি। আপনারা বলবেন তুমি কতই না ভালো রান্না করো, তবেই তো, না বললে কি করে হবে। বেশি বক বক করছি রান্নার দিয়ে, আর কথা বলবো না, এবার রান্না। আর একটা কথা, না বললে পেটের মধ্যে গুড়গুড় করবে,
সেটা হচ্ছে সকাল থেকে আমার মুডটা আজকে খুব অফ ছিল, খুব মানে বিনা কারণে কিছুতে রেগে যাচ্ছিলাম। বাট দুপুরের পর থেকে আমার মনটা আজকে এতই ভালো হয়ে গেছে, আমি শুধুই বক বক করছি, মন ভালো হয়ে গেছে। আমার এরকম হয় জানেন, মাঝে মাঝে মনটা দুম করে বন্ধ, মানে সেই লাইট অফ হয়ে যায়, আমার মনও দুম করে অফ হয়ে যায়। না অফ এরকম না, অফ হচ্ছে এরকম হয়ে যায়। আবার মাঝে মাঝে দুম করে মন জ্বলে ওঠে, কোনো কারণ নেই। কিন্তু অভি তো বলে আমার নাকি মাথায় সমস্যা আছে, মজা করে বলে, কিন্তু সত্যি ভাবতেন না। আলুগুলো দিয়ে দিই, হ্যাঁ 2 নম্বরই আলু, নাহলে পরে গিয়ে আর সেদ্ধ হবে না। খাবো, ঘরে যাবো, কতক্ষণ নাড়বো, আর কত নাড়তে পারবো না বাবা, কবজি কবজে ব্যথা হয়ে গেছে। চলুন হ্যাঁ একটু জল খেয়ে আসি। বাবা এই আবার জলই বার করতে পারছে না, বলুন দিনি কি সমস্যা আমার জীবনে। ও দেখেছেন আমি মিথ্যে কথা বলি না, প্রমাণ পেলেন তো? ন্যাকড়া রয়েছে কিন্তু, সেই কিন্তু আমি এই যে দীপরূপা মিথ্যা কথা বলেন, প্রমাণ হাতে না হাতে প্রমাণ পেলেন তো, আমি কিন্তু মিথ্যা কথা বলি না, দেখলেন তো জামায় হাত মুছে ফেললাম। আর সোনুকে বলেছিলাম জল ভর্তি, এমন চাপ দিয়েছে সে পাইপ তলা দিয়ে খুলে গেছে, সেটা লাগিয়ে তাই জল বললাম। আর বোতলটা দেখুন না, চিপটে গেছে। খুব জল তেষ্টা পেয়েছিল। আর এই ধনে পাতা বললাম না ফ্রিজে রাখার জন্য, যদি এইভাবে ধরে আপনি ফ্রিজে রেখে দেন এ কিন্তু পচে যাবে, এইভাবে ধরে ফ্রিজে চালান করা যাবে না। তার জন্য করতে হবে কি, একটা এয়ার টাইট কন্টেনার নেবেন, যেগুলোতে বিরিয়ানি খেলে বিরিয়ানি দেয়, ওই কন্টেনারই নিয়ে নেবেন। আমার কাছে এই মুহূর্তে ওই কন্টেনারই আছে। আর লাগবে হচ্ছে খবরের কাগজ। এই খবরের কাগজটাকে ভালো করে এই কন্টেনারের মধ্যে দিয়ে দিতে হবে, যাতে এই ধনে পাতার মধ্যে যেটুকানি জলো ভাব আছে এই খবরের কাগজটা সেটা টেনে নেয়, তার ফলে এইটা কিন্তু নষ্ট হবে। আরে বাবা তুই বল তাহলে। কিন্তু এগুলোকে কেটে পরিষ্কার করে রাখতে হবে। আমি কাঁচিও নিয়ে এসেছি, কিন্তু আমার বাঘমামা কাঁচি নিয়ে পালিয়ে যাচ্ছে, এই কাঁচি আমি লুকিয়ে রেখেছি। কি করে হবে, হ্যাঁ কি করে আমি দেখাবো? এই প্যান্ট পরা নেই কুসু। তাহলে এগুলোকে কেটে পরিষ্কার করে তারপর এরকম একটা কন্টেনারের মধ্যে খবরের কাগজ দিয়ে যদি আপনি ফ্রিজে রাখেন, তাহলে বহুদিন পর্যন্ত ধনেপাতা ভালো থাকবে। সব লাইন দাও, গরম। পেট পুজো হয়ে গেছে, এখন আমরা দুজনে মিলে বসে করব একটু গল্প, তাই তো?
গল্প হবে। আমরা দুজনে রোজই খাওয়ার পরে এইখানটায় বসে অন্তত পক্ষে 10-15 মিনিট একটুখানি গল্প করি। আর খাচ্ছি এখন হজমোলা। আর হজমোলার এই ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, খুব লাল লাল কালারের একটা আছে, ওটাও খুব ভালো লাগে। আর হলুদ আর বেগুনি কালারের যেটা, সেটা খেলে জিভ ছুলে যায়, সেটা ভালো না। খাওয়া দাওয়াটা ভালোই হলো, পেটটা ভালোই ভরেছে। ছেলে মেয়ে মা ওরা সব ঘুমিয়ে পড়েছে, আমি ভাই আর ও মিলে এতক্ষণ খাচ্ছিলাম। খাওয়া কম, বক বক করছিলাম বেশি। সেই করতে করতে ভাই বাড়ি গেল, আর আমরা দুজনে মিলে একটুখানি বসলাম, একটুখানি সারাদিনের এদিক ওদিক সেদিক গল্প হওয়ার পর শুতে যাব। কিছু বলো। গুড নাইট। বলছে হ্যাঁ গুড নাইট। তো চলুন, রাত অনেক হয়ে গেছে, আমার বকবক আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।